আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো রেমিন্ট নেটওয়ার্কের কেওয়াইসি নিয়ে। এক্স্যাক্টলি ভিডিওটা হয়তো আরও আগে দেওয়া হতো, বাট আমার কেওয়াইসিটা পেন্ডিং ছিল এবং প্রসেসিং অবস্থায় ছিল, যে কারণে আসলে শেয়ার করা হয়নি। আপনাদের সাথে আরও একটা ইনফরমেশন শেয়ার করি। সিদ্রা ব্যাংকের কেওয়াইসি এখন পর্যন্ত আমারটা পেন্ডিং অবস্থায় ঝুলে আছে, যে কারণে আমি টিউটোরিয়ালটা জানা থাকলেও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ঠিক আছে, তো জাস্ট আর একটু ওয়েট করবেন। তো চলে আসি হচ্ছে রেমিন্টে। তো রেমিন্ট বলতে পারেন প্রায় শেষের দিকে, কেওয়াইসিও যেহেতু চলে আসছে, ঠিক আছে, তো তারা খুব তাড়াহুড়াই করতেছে আর কি। তো যারা মাইনিং করতেছেন, শুরুতেই হচ্ছে রেমিন্ট নেটওয়ার্ক অ্যাপটাকে আপনাদের প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আর যদি ইতিমধ্যে আপডেট হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি এই সুযোগটা নিতে পারবেন। ঠিক আছে, ওকে। প্রথমেই হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ডেইলি টাস্ক, এই ডেইলি টাস্কের এইখানে হচ্ছে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে স্পিন করতে হবে, এটা তো অলরেডি আপনারা জানেন। তো আমি এইখানে দ্বিতীয়বারের জন্য এইখানে যাব না, তাদের সরাসরি নিষেধ করা আছে। অর্থাৎ যদি কারো কেওয়াইসি হয়ে থাকে, তো কেওয়াইসি হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা এখানে যদি যাওয়ার পরে যদি আবার কোনো কারণে স্পিন খেলেন, তাহলে আপনাদের কেওয়াইসিটা রিসেট হয়ে যাবে। আপনাদের কেওয়াইসির জন্য আবার আবেদন করতে হবে, যে কারণে আমি এখানে আপাতত যাচ্ছি না। ঠিক আছে, তবে এইখানে যাওয়ার পরে যেরকমটা দেখাবে স্ক্রিনটা আমি আপনাদের দেখাই। এই যে দেখেন স্পিন, তো এই স্পিনটা হচ্ছে আপনাদের করতে হবে। স্পিন যখন করবেন তখন এই স্পিনটা যদি এই কেওয়াইসি ওপেন এইখানে চলে আসে, তো লাস্ট আপডেটে আমি আপনাদেরকে বলেছি যে এটা 50% একটা চান্স তারা করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনার স্পিন করলে কেওয়াইসি পাওয়ার সম্ভাবনাটা 50%। ঠিক আছে, তো বেশিরভাগ লোক ইতিমধ্যেই কেওয়াইসি পেয়ে গিয়েছেন। তো যাই হোক, যদি এরকম পান তো এখান থেকে ওকে দিয়ে দেবেন। ওকে দিয়ে দেওয়ার পরে ব্যাক চলে আসবেন। আসার পরে এই যে উপরে বাম পাশে যে 3 লাইন মেনু, সেখানে আসবেন, দেখবেন যে আপনার কেওয়াইসি এইখানে ওপেন হয়ে গেছে, আর কিছু এখানে নাই। ঠিক আছে, তো সিম্পলি এই কেওয়াইসি অপশনটার উপরে আপনারা টাচ করবেন। যখনই টাচ করবেন, আপনার ইমেল যদি ভেরিফাই করা না থাকে তাহলে সিম্পলি ইমেলটা ভেরিফাই করে নেবেন। এরপরে হচ্ছে আপলোড আইডেন্টিফিকেশন কার্ড। ঠিক আছে, তো সিম্পলি এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, একদম উপরে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল। আগেই পিকচারটা তুলে নেবেন, আপনারা আপনাদের আইডি কার্ডের পিকচারটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে এই যে মাঝে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিটে আবার দিয়ে দেবেন। ঠিক আছে, তো আইডি কার্ড আপলোড হয়ে গেলে পরবর্তী থাকবে হচ্ছে আপলোড ইউটিলিটি বিল। এইখানে সবচাইতে বেশি সুবিধাজনক হয় সেটা হচ্ছে যদি আপনার বিদ্যুৎ বিলের কাগজ আপনার কাছে থাকে, আপনার ক্রেডিট কার্ড মাস্টার কার্ডের কাগজ দিয়েও এগুলো হবে, অথবা রিসেন্টলি যারা পানির বিল আছে যাদের, ঠিক আছে, বিভিন্ন শহরে পানির বিলের কাগজও আসে, তো তারাও সেটাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা অ্যাকচুয়ালি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। আপনি চাইলে আপনার ব্যাংক স্টেটমেন্টের কাগজও যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন। আরও একবার চাইলে, আমি শিওর না, আমি জাস্ট বলে রাখতেছি, যদি কোনো কারণে দেখেন যে আপনি কোনো কিছু ম্যানেজ করতে পারতেছেন না, তাহলে আপনার অ্যাড্রেস লেখা আছে এই জাতীয় কোনো একটা কাগজ এখানে শো করে দেবেন। ফাইনালি যদি একান্তই দেখেন যে না, তাও ম্যানেজ করা পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি আপনার আইডি কার্ডের পিছনের পার্টটা এইখানে দিয়ে দিতে পারেন। এখন এটা কিন্তু শিওর না, আমি আগেই বলে দিচ্ছি, কারণ এটা আমি অ্যাপ্লাই করি নাই, কাজ হবে কিনা। তবে কয়েকজনের আমি শুনেছি যে তাদের নাকি কাজ হয়েছে, বাট আমি কিন্তু কনফার্ম না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাকি এদিকে আগেই না, আগে যদি আপনার অন্যান্য জিনিসগুলো থাকে, মাস্টার কার্ড ক্রেডিট কার্ডের যদি ইনফরমেশন থাকে, কাগজ থাকে, বিদ্যুৎ বিলের কাগজ থাকে, পানির বিলের কাগজ থাকে, এই জাতীয় জিনিসগুলো যদি অলরেডি প্রেজেন্ট থাকে, তাহলে এই কাজগুলো আপনি আগে ট্রাই করে দেখতে পারেন। আর একটা বিষয় বলি, বিদ্যুৎ বিলের যেই কাগজটা সেটা কিন্তু অনলাইনে পাওয়া যায়। সেখানে আপনি সিম্পলি একটু এডিট করে, তো সেই কাগজগুলো ডাউনলোড করে সিম্পলি এডিট করে নামের অংশে আপনি আইডি কার্ডে যেরকম করে নাম আছে ওইখানেও সেমভাবে ওরকম করে নাম যদি বসিয়ে দিতে পারেন, তাহলেও অনেক সময় কাজ হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে হচ্ছে সব কিছু আপনি আপলোড করে দেবেন। আমি কিন্তু বিদ্যুৎ বিলের কাগজ দিয়েছিলাম, আমার বাসাটা আমার নামে আসে। ঠিক আছে, ওকে। তো সেমভাবে এইখানেও আপনাকে আপলোড করে দিতে হবে এবং আপলোড হয়ে গেলে সাবমিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আশা করি। তো ফাইনালি যখন সব কিছুই আপনি সাবমিট করবেন, তখন দেখবেন তো প্রত্যেকটা সাবমিশন পরে আপনি এইভাবে সাকসেস মেসেজ পাবেন যে দ্য ফাইল ওয়াজ আপলোডেড, দ্য টিম উইল রিভিউ ইউর ফাইলস। ওকে, তো আপনি ওকে দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। ফাইনালি দেখবেন এইখানে 3টায় চেকমার্ক চলে আসছে, অর্থাৎ আপনি 3টাই সাকসেসফুলি আপলোড করছেন। আর উপরে লেখা চলে আসছে কেওয়াইসি প্রসেস অনগোয়িং, অর্থাৎ কেওয়াইসি প্রসেসটা পেন্ডিং অবস্থায় আছে। তো বেশি দিন সময় লাগে না, একদিনের মধ্যেই আপনার রেজাল্টটা চলে আসবে। তো এবারে আপনি সিম্পলি এই যে এক্সিট বাটন দেখতে পাচ্ছেন নিচে, এখানে এক্সিট দিয়ে অথবা আপনার ব্যাক বাটন চেপেও বের হয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলে আসলাম আমরা আমাদের অ্যাপে আবারও। তো এইখান থেকে এবার 3 লাইন মেনুতে আবারও একবার যদি যাই, দেখেন এখানে লেখা উঠেছে যে কেওয়াইসি ভেরিফাইড। ঠিক আছে,
তো এখানে যদি এখন আমরা চাপ দিই তাহলে এখানে ডাইরেক্টলি বলতেছে কেওয়াইসি প্রসেস ভেরিফাইড, তার মানে আমার কেওয়াইসিটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো একবার যদি ভেরিফাই হয়ে যায় এরপরে কিন্তু এই যে হোম স্ক্রিনে যেটা আছে এই যে ডেইলি টাস্ক, সলভ দ্য ডেইলি টাস্ক অ্যান্ড আর্ন কয়েন্স, এইখানে আপনি আর যাবেন না। এইখানে যাওয়ার পরে যদি আপনি আবারও স্পিন খেলেন, শুরুতেই বলছি, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো যারা মাইনিং করতেছেন কন্টিনিউ মাইনিংটা করে যান, ঠিক আছে, কন্টিনিউ মাইনিংটা করে যান। এটা অবশ্যই ভালো একটা প্রজেক্ট। অনলাইনে যতগুলি প্রজেক্ট এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে তার ভিতরে রেমিন্ট কিন্তু অবশ্যই ভালো একটা অবস্থানে আছে। ট্রেন্ডিংয়ে থাকলে অনেক সময় কিন্তু কিছু না হইলেও, মানে কিছু না হওয়ার ইচ্ছা থাকলেও অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে। তো রেমিন্ট কিন্তু সেরকম একটা জিনিস। যারা নতুন আছেন এখনও রেমিন্টে জয়েন করেন নাই, এখনও জয়েন করতে পারেন, বাট টোকেনের সংখ্যাটা হয়তো একটু কম পাবেন। এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন, এটাই আর কি। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো। যারা ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখতেছেন রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। আর স্পেশালি আপনি যদি মাইনিং প্রজেক্টে নতুন হয়ে থাকেন এবং মাইনিং প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার জন্য এই ওয়েবসাইট bestminingapp.com, এইখানে আসলে আপনি একেবারে ফ্রেশ একটা লিস্ট পাবেন যেগুলো শুধুমাত্র বেস্ট, ঠিক আছে। তো এইখানে সবগুলাই লিস্টিং করা আছে, রেফারেল কোড দেওয়া আছে, ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, র্যাঙ্কিং দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। আপনি এক নজর এখানে দেখে যেগুলাতে এখনও কাজ শুরু করেন নাই সেগুলাতে কাজ শুরু করতে পারেন, এটাই আর কি। আর সর্বশেষ নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম, টুইটার এগুলো দেওয়া আছে, আপনি আমার সাথে কানেক্ট হতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।